অনেক দিন পরে আবার আমি বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম গাইস। মানে অনেক দিন, মনটা অনেক দিন ধরে বিয়েবাড়ি করছিল, কিন্তু ফাইনালি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছি। তাই আর বেশি দেরি না করে ঝটপট রেডি হয়ে গেছি। আর তোমরা ভাবছো তো যে বিয়েবাড়িতে যাচ্ছি শাড়ি না পরে জামা পরে কেন যাচ্ছি, তার কারণ দেখো আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো জমিগুলোতে জলে ভর্তি হয়ে গেছে। আর রাস্তাগুলোর অবস্থা তোমাদের দেখলে তোমাদের মাথায় হাত পড়ে যাবে গাইস। আর এই অবস্থাতে এই দেখো রাস্তার অবস্থা, এই অবস্থাতে যদি আমি শাড়ি পরি, আমি শাড়ি সামলাবো না, রাস্তা দেখে চলবো, আর না নিজে দেখবো না ক্যামেরা দেখবো, কোনোটাই আমি ঠিক করতে পারছিলাম না গাইস। তাই আমি জামাটাই আমি পরেছি। আর জামা সামলানো আমার পক্ষে সম্ভব, কিন্তু শাড়ি সামলানো অসম্ভব গাইস। রাস্তাতে এত কাদা আমার দেখে হয়ে গেছে। আর ওদের বাড়িতে যাওয়ার জন্য তো বাবা রাস্তার অবস্থা তোমরা দেখলে হাঁ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে কিন্তু বিয়ে বাড়ি খেতে। আর বিয়েটা হচ্ছিল কালকে, আজকে হচ্ছে রিসেপশন, বউ ভাত খেতে যাবো। আর বাড়িতে ঢোকার আগে রাস্তাটা দেখো জাস্ট কি অবস্থা হয়েছে। এইরকম অবস্থায় যদি আমি শাড়ি পরে আসতাম তাহলে ভাবো আমার অবস্থাটাও কি হতো। আমার অবস্থা পুরো ঢিলে হয়ে যেত গাইস। আমি সত্যি শাড়ি সামলাতে পারতাম না, নিজে সামলিয়ে উঠতে পারতাম না, শাড়ি তো দূরের কথা। তো ফাইনালি চলে এলাম। আর এখানে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে। আমি যেখানে যাব ওর সঙ্গে দেখা হবেই। ওর আর আমার সম্পর্কটা পুরো টম অ্যান্ড জেরির মতো, টম যেখানে যায় জেরি তো সেখানে যাবে না। তো ফাইনালি দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি। তো এখানে লেখা আছে শুভ বিবাহ। ছেলের নাম হচ্ছে রাজু আর মেয়ের নাম হচ্ছে কৃষ্ণা। আর এদের দুজনের কিন্তু শুভ বিবাহ। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বিয়ে বাড়িতে, অনেক কষ্টে, মানে রাস্তার সঙ্গে যুদ্ধ করে এসে গেছি গাইস। তার এখানে দেখতে পাচ্ছ এই যে বোনটা, এই বোনটাকে কিন্তু আমার বান্ধবী সাজিয়েছি। যেহেতু ও পার্লারের কাজ শিখছে, তো ও এখন সব কিছু মানে একটু বাড়ির পাশে ছোটো বাচ্চাদের সাজিয়ে শিখছে আর কি। আমিও সাজবো নিশ্চয়ই একদিন। তো এই হচ্ছে আমার কিউট ফ্রেন্ড, আর ওই সাজিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো বাড়ির ভিতরে বিয়ের প্যান্ডেল। আর এখানে কিন্তু বউকে অনেক কিছু দিয়েছে, খাট আলমারি এগুলো তো দিতে হয়, রিচুয়াল তো দিয়েছে। আর এখানে বসে আছে, তো আমার সম্পর্কেই হবে দাদা বৌদিই ভাবো। তো দাদা আর বৌদি বসে আছে। তো চলো আমি তোমাদের কাছ থেকে গিয়ে দেখাই দাদা বৌদিতে। তো এদের দুজনকে একসঙ্গে কেমন মানিয়েছে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর সাজানোটাও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো পুরো প্যান্ডেলে তোমাদের আমি ভালো করে ঘুরে দেখাচ্ছি গাইজ। তো সবটাই তোমাদের জন্য করা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। তোমাদের জন্যই পুরো ভিডিওটা করা কষ্ট। আমাকে কিন্তু এখানে অনেকে ইনসাল্ট করছিল যে তুই যেদিকে যাবি ভিডিও করবি হেন তেন। আমি কারো কথা শুনিনি গাইজ, শুধুমাত্র তোমাদের কথা ভেবে আর সুন্দর দিনগুলোকে মনে রাখার জন্যই আমি ভিডিও করি, তোমাদের আগেও বলেছি। তো আজকে আমি ভিডিও করেছি, তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে জানবে। আর এত বৃষ্টি হচ্ছে গাইজ, তাও দেখো প্যান্ডেলের ভিতরে গরম, আর এত বড় একটা কুলার বসিয়ে রেখেছে দাদা বৌদির সামনে। তাদেরকে তো মেকআপ করিয়েছে, যেহেতু মেকআপ নষ্ট হয়ে যাবে। আর এখানে এত লাইট দিয়েছিলাম, আমি ভিডিও করছিলাম যে না আমার ভিউটা ভালো আসে না। আর এদিকে দেখো আমার বৌদি, আমি বৌদিকে বলছিলাম মজা করে যে বৌদি তোমার বিয়ে না ওদের বিয়ে। বৌদি হাসছিল, বৌদি কিছু বলছিল না। আর বৌদি এত সেজেছে, তাই আমি বৌদির সঙ্গে মজা করছিলাম। আর এখানে হচ্ছে আমার কিউট জিয়ারি, তো আমার ছোটো দাদার মেয়ে। আর ও খাবার খেয়ে এসছে, বিয়ের খাবার খেয়ে এসছে, আর ওকে ঝাল লাগছিল। আর আমি বলছিলাম টাটা কর। তো আমি ওকে নিচে দাঁড় করিয়ে দিলাম। আর ওর জামাটা না আমার খুব কিউট লাগে, খুব ভালো লাগে। আমি ওকে সবসময় বলি যে তো জামাটা দিস আমাকে, আমি একবার পরবো। আর ওকে বলছিলাম যে টাটা কর। তো সবাইকে দেখছিল চারিদিকে এত লোক, ও কী করবে খুঁজেই পাচ্ছিল না। তো যাই হোক হালকা করে টাটা করে দিল। আর এটা হচ্ছে আর একটা দাদার ছেলে, তো ও তো এক্সপার্ট সব কিছুতে। আর ওইদিকে দেখো আমার বৌদি কেমন রোদের জন্য মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। আর এটা হচ্ছে আর একটা দাদার মেয়ে, তো ও সুন্দরভাবে বলছিল হাই। তো তোমরাও সবাই কমেন্টে লিখে দিও হাই। তো দেখো এখানে এত রোদ, আর খাওয়ার এত লাইন লেগে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি এই রোদের মধ্যে। মানে এত রোদ কি আর বলবো, সকাল থেকে এত বৃষ্টি হয়েছে আর এখন এত রোদ। তো ফাইনালি খাওয়া প্রায় এখানে হচ্ছে, আর প্রায় শেষ হতেই না হতে সবাই হুড়মুড়িয়ে ঢুকে গেছি ভিতরে গাইস। টেবিল চেয়ার ধরতে হবে, তো গ্রামের দিকে তো এইরকমই হয়, কেউ একজন উঠতে না উঠতে আমরা ছুটে চলে আসি। তো ফাইনালি আমরা চেয়ারে বসে গেছি। এখানে বসেছিল মা, আমি, একটা বৌদি আর একটা মামি। তো ফাইনালি আমাদের পাতা দেওয়া হয়ে গেছে, তো পাতা নিয়ে ওয়েট করছিলাম কখন খাবার আসবে। তো দেখো এখানে খাওয়া চলে আসছে। আর এটা হচ্ছে একটা দাদা, খুবই মজা করে আমার সঙ্গে তো স্লাড দিচ্ছিল। আর যেই বললাম আমাকে একটু বেশি করে, তো দেখো আমাকে কতগুলো স্লাড দিয়েছে। তো তারপরে চলে এলো আর ফ্রাইড রাইস, তারপরে দিল কাসুন্দি, আর এরপর দিল কাবলি ছোলার তরকারি। আর ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর কাবলি ছোলাটাও খুব ভালো হয়েছিল। একটু নুন হয়ে গেছিলো, বাট ভালো লাগছিল খেতে। তো ফ্রাইড রাইস দিল, কাবলি ছোলা দিল,
তারপরে দিল একটা গোটা বাটা মাছের মানে ঝাল, কি বলবো, ওটা সর্ষে বাটা দিয়ে করেছিল। আর বাটা মাছটা আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, কিন্তু যখন খেয়ে দেখি টেস্টটা কিন্তু সত্যি ভালো লেগেছিলো। আর এটা হচ্ছে আরেকটা দাদা, তো দিচ্ছিলো আলু ভাজা। আর দাদা বলছিল যে ভিডিও করছিস, তো হ্যাঁ আমাকেও করে ভিডিও নিয়ে। তো আমি বললাম তাহলে আমাকে বেশি করে আলু ভাজা দাও, তাহলে আমি করবো। আর যারা যারা খেতে দিচ্ছিলো সবাই আমার পরিচিত, তো সবার সঙ্গে মজা করে খাচ্ছিলাম। আর এই যে বাটা মাছটা খাচ্ছি এখন, বাটা মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো। আর এই যে দেখো আরেকটা দাদা এসছে ভাত দিচ্ছিলো, তো প্রথমে যে স্লাড দিচ্ছিলো সেই, তো আমি যেই বললাম যে আমাকে অল্প করে ভাত দাও, তো প্রথমে দেখতে পাচ্ছিলে এইটুকু ভাত দিল, তারপরে আবার দিল কতটা, তো তারপরে দিল একটা ছেঁচকি, তারপরে এটা ছিল পটল পোস্ত। পটল পোস্তটাও কিন্তু খেতে ভালো হয়েছিল। আর আইটেম অনেক রকম ছিল। তো ফাইনালি শেষে মাছ দিল। তো আমি নিয়েছি মাছের লেজ। মাছের লেজ কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই যে নিচের দিকের অংশটা না খেতে খুব ভালো লাগে, কেটে কেটে খাবো। তো ওইদিকে ভাই খাচ্ছিল, আর এদিকে একটা মামি, আমি বলছিলাম যে চলে আসো সবাইকে দেখায়। আর ওইদিকে আমার দাদা বৌদি খেতে বসছিল। তো আজকে তোমাদের সব কিছু আইটেম দেখালাম। তোমরা হয়তো ভাবতেও পারো যে বিয়েবাড়ি হচ্ছে, যে মাংস কই, মাংস দিচ্ছে না, সব কিছু মাছের উপর দিয়ে। তো যেহেতু আমরা বাঙালি বস, তো আমরা সব কিছু তিথি নক্ষত্র বেশি মানি। তো আজকে যেহেতু হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আজকে তার জন্য কোনো মাংস নেই, তো আজকে মাছের উপর দিয়ে আইটেম গেছে। তো শেষে দিল চাটনি, আইসক্রিম আর পাঁপড়। তো পাঁপড় খেলাম, শেষে দিল জোয়ান খাওয়ার হজম করার জন্য। তো গাইস আমরা জোয়ান খেতে খেতে বাড়ি যাচ্ছি। তোমরা যারা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।